গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্মাইল উইথ মিতালি চ্যানেলে তোমাদের আব্বার সবাইকে স্বাগত। সকালবেলা সাজুগুজু দেখতেই পাচ্ছ, একটু সাজুগুজু করে নিয়েছি। তো কোথায় যাচ্ছি? এই যে আমার ব্যাগ রেডি, ভালো করে দেখাই, দাঁড়াও। এই যে এই যে ব্যাগ রেডি। যাচ্ছি কোথায়? চলো যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি আমরা, দেখতে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। একটা টোটো নিয়ে নিয়েছি রাস্তা দিয়ে দিয়ে এবার আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। কেমন দেখতে দেখতে যাচ্ছে দেখো, শুধু চারপাশটা। খুব ঘুরতে ভালোবাসি, খুব। একটু ঘুরতে যেতে পারলে ব্যাস, আর কিছু চাই না। এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে। এটা একটা পেট্রোল পাম্প। কত বেড়াতে যাওয়ার বাস দাঁড়িয়ে রয়েছে। এখন তো ঘুরতে যাওয়ারই সময়। নেমে পড়েছি টোটো থেকে, যাচ্ছি। এটা আমার বাপের বাড়ির পাড়া। এই রাস্তার দুধারে দুটো পুকুর আছে, এদিকে একটা আছে আর আমি যেদিক দিয়ে যাচ্ছি ওই দিকে একটা আছে। এটা আমার বাপের বাড়ি। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম একটা লাগেজ দেখিয়ে যে চললাম বেড়াতে। তো বেড়াতে কোথাও না, এসছি বাপের বাড়ি। তো যাব না যে তা না, যাব। বলছি কোথায় যাব। তার আগে বলে নিই, তোমাদের একটা ভিডিওই দেখিয়েছিলাম যে পার্সেল খুললাম, একটা ব্যাগ, ট্রলি ব্যাগ এসছে। তো ওটা হচ্ছে আমার মা বাপির অ্যানিভার্সারির গিফট। ওটাই আজকে দিতে এসেছি মা বাপিকে। তো ওটা দিয়ে এবার যাব আমি আমার মামার বাড়ি। তোমাদের বলেছিলাম যে আমার দিদার শরীরটা খারাপ, তো দিদাকেই একটু দেখতে যাব। ওই জন্য বেরিয়ে পড়েছি। আজকে তোমার দাদাও অফিস ছুটি করেছে, দিদাকে দেখে আসি একবার। তো ওই জন্য মামার বাড়ি যাচ্ছি। যেতে যেতে তোমাদের আমাদের মামার বাড়ির চারপাশটা তোমাদের সাথে শেয়ার করব। আমার মামার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আবারও নিয়ে নিয়েছি একটা টোটো। এই জায়গাটির নাম চামড়াইল, চামড়াইল অঞ্চল। আর একটুখানি গেলেই একশরা নামে একটা জায়গা পড়বে, সেই একশরাতে আমরা নেবে এই টোটোটাকে ছেড়ে দেবো, দিয়ে ওইখান থেকে আবার একটা টোটো করব। চলো, একশরায় নেবে একটা টোটো নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি মামার বাড়ির পথে। আমার মামার বাড়ি হচ্ছে লক্ষণপুর। আমার মামার বাড়ি যাওয়ার এই চারপাশটা এত সুন্দর লাগে বন্ধুরা, কি বলবো। এখন দেখছো এই রাস্তাটা একদম ঢালাই করা রাস্তা, কিন্তু আগে ছিল লাল মাটির রাস্তা। এই লাল মাটির রাস্তা, দুধারে গাছ, এত ভালো লাগতো, এত ভালো লাগতো, বলার মতন নয়। চারপাশটা কত সবুজ। এখন কারখানা হয়ে গেছে অনেক বড় বড়, কিন্তু আমরা যখন ছোটোবেলায় আসতাম মামার বাড়ি, তখন পুরো চতুর্দিকটা এত সবুজ, সবুজে ভরা, খুব ভালো লাগতো। যেদিকেই তাকাতাম সেদিকেই সবুজ। এখানে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছেন। ওই যে তাঁবু করা রয়েছে ওইখানে। ওনারা কেন এসেছেন বলো তো? ওনারা এসেছেন এই যে পাশে তারা মায়ের মন্দির, এইখানে মা তারার পুজো হয়েছিল। মা তারার মন্দির, মা তারার মূর্তি, ওনারা ওই জন্যই এখানে এসেছিলেন। টোটোটাকে ছেড়ে দিয়ে নেমে পড়লাম
মামার বাড়ির পাড়াতে। আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি আমার মামার বাড়ির দিকে। এটা আমার মামার বাড়ির পাড়া। লক্ষণ ভালো, সব লোক ডাকার জন্য লক্ষণ ভালো হতে পারে। হ্যাঁ, সেদিনকে আবার তোর মায়ের সঙ্গে একদম কথা বলে, তখন ভাত খেয়েছিল না, মা তখন ঘুমের ঘোরে ছিল, ভাত খেয়ে আর ঘুমোচ্ছিল, তো ঘুমের অবস্থা ও বুঝতে পারছে না যে কি ব্যাপার। আর ও হাঙ্গর করে কাঁদছে, আর আমাকে বলছে মায়ের অবস্থা খুব খারাপ, তুই আজ গিয়ে দেখে আসবি। তুমি এরকম করে গলাটা তোমার এমন লাগছে। এবার আমাকে আমার আজকে ফোন করেছে, জানো, এরকম করে কথা বলছো। তখন ভাত খেয়ে একটা ঘুমের ঘরে ছিল, তবে 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 উঠবে না, আমি পড়ে থাকবে, যদি পড়ে থাকে পড়েই থাকবে এরকম। হ্যাঁ, তবে তবে ওইভাবে পড়ে থাকতে পারে। আবার 6 দিন দিদাকে দেখে বেরিয়ে পড়লাম। দিদাকে দেখে বেশ মনটা খারাপ হয়ে গেল। দিদার শরীরটা বেশ খারাপ, বয়স হয়েছে তো সেই মুহূর্তে ভিডিও করার মতন মানসিকতা আমার ছিল না, ওই জন্য দিদাকে তোমাদের দেখাতে পারলাম না। মামার বাড়ির উঠোনে দাঁড়িয়ে কথা বলছিলাম, 2 মাইমা ছিল, মাসি ছিল, মাসির ছেলে ছিল, কথা বললাম সবার সাথে। ভাবি, এটা আছে তোমাদের অ্যানিভার্সারির গিফট। থ্যাংক ইউ। ও হাততালি। এই ছিল মা বাপির অ্যানিভার্সারির গিফট, যেটা তোমাদেরকে খুলে আমি দেখিয়েছিলাম। বাড়িতে কেমন হয়েছে? হাততালি একটু সিটে দিয়ে দাও। তো বাপের বাড়ি থেকেও বেরিয়ে পড়লাম, এবার বাড়ি চলে যাব। তো সারাদিনের ব্লগটা আমার কেমন লাগলো, আমার মামার বাড়ির গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবে সবাই। কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।